আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইয়াতিম বন্ধুদের সুরক্ষা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন এবং ইসলামের দৃষ্টিতে তাদেরকে মর্যাদাপূর্ণ বলা হয়েছে, সম্মানিত করা হয়েছে। সুরক্ষা এবং সম্মান দুই দিক থেকেই আমাদের ইয়াতিম বন্ধুরা অনেক সৌভাগ্যের অধিকারী। তাদের সবচেয়ে বড় কষ্টের বিষয় তাদের বাবা মা, হয়তো কারো বাবা নেই, কারো মা নেই, কারো দুইজনই নেই। অবহেলায়, অনাদরে বড় হওয়াটা, বাবা মা না থাকলে যে ঘাটতি হয় সে ঘাটতি হয় স্বাভাবিক। প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেন এই সমস্ত বাচ্চাদের সুবিধা অসুবিধাগুলোকে দেখভাল করে নিজের সন্তানের মতো পালনের জন্য তারা চেষ্টা করেন। এরপরেও বাবা মার যে প্রয়োজন, বাবা মার যে অভাব, এটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে সে অভাব পূরণ করা সম্ভব নয়। যার জন্যই তো ইসলাম এই ইয়াতিম বাচ্চাদেরকে সুরক্ষা দিয়েছে এবং তাদেরকে সম্মানিত করেছে। আল্লাহ রাসূল যেটি বলেছেন যে আমি অর্থাৎ আল্লাহ রাসূল এবং ইয়াতিম পরিপালন করেন যারা, তাদেরকে তারা বসবাস মানে জান্নাতে থাকবেন, এইভাবে বলা হয়েছে। অর্থাৎ পাশাপাশি তারা অবস্থান করবেন। তাহলে কতটা মর্যাদাপূর্ণ! অন্য কোনো ইবাদত করে আল্লাহ রাসূলের পাশে জান্নাতে যাওয়ার কতটা সুযোগ আছে আমরা জানি না, কতটা সম্ভব আমরা জানি না, কিন্তু আমাদের ইয়াতিম বন্ধুদের প্রতিপালন যদি করা হয়, বড় করার জন্য ভূমিকা রাখা হয়, তাহলে তারা এই ধরনের মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা ইসলামকে প্রকৃত অর্থে মানুষের কল্যাণের জন্যই, ইসলামের যাবতীয় কার্যক্রমের যে লক্ষ্য, দুনিয়ায় মানুষের কল্যাণ, পরকালে মানুষের মুক্তি। এবং এই কল্যাণের দিক থেকে যারা কল্যাণের হকদার, অধিকারী, প্রান্তিক জনগোষ্ঠী, গরিব, অসহায়, বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, তাদের জন্য হাত বাড়িয়ে দেওয়া, তাদের পাশে থাকা, তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে এগিয়ে নেওয়া এবং সমাজে মর্যাদার সাথে যেন তারা বসবাস করতে পারে, এই জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া, এটা ইসলামের একটি নির্দেশনা। এবং সেই নির্দেশনা থেকেই আমরা সব সময় ওয়েলফেয়ার কার্যক্রম, সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। আমি যেহেতু সময় স্বল্প, আমি মনে করি যে আমাদের যে বন্ধুদের আয়োজনে, আমাদের যে বন্ধুদের নিয়ে আমরা আজকে আয়োজন করেছি, তারা শুধুমাত্র বড় হবে তাই নয়, তারা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠবে, দেশ এবং জাতি গঠনের উপযুক্ত হিসাবে তারা নিজেদেরকে গড়ে তুলবে। তারা দুনিয়ায় সমাজ এবং রাষ্ট্র পরিচালনার মূল ধারায় ভূমিকা রাখবে এবং আখেরাতেও তারা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলবে। আমরা এই ধরনেরই শুধুমাত্র কোনোভাবে তাদেরকে পরিপালন করে ছেড়ে দিতে চাই না, তাদেরকে দুনিয়া এবং আখেরাতের উপযোগী করে আমরা গড়ে তুলতে চাই। আগামী দিনে দেশ এবং জাতি গঠন ও পরিচালনায় তারাও, ইয়াতিমরা, অবদান রাখবে ইনশাআল্লাহ। আমরা সেভাবে তাদেরকে গড়ে তুলতে চাই। যে সমস্ত প্রতিষ্ঠানে ইয়াতিম বন্ধুরা আছেন, প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমি অনুরোধ করব যে তারা যেন অত্যন্ত যত্নের সাথে, আমি আগে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এরপরও দাবি জানাবো, যত্নের সাথে, কোনো ধরনের অবহেলা ছাড়াই যেন বাবা মায়ের আদর এবং যত্ন দিয়ে যেন এই আমাদের বন্ধুদেরকে তারা প্রতিপালনের ধারা অব্যাহত রাখতে পারেন, সেই জন্য বিত্তবান যারা তারা যেন এগিয়ে আসেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আগামী দিনে আমরা যাতে করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা শুরু করেছি, আমরা যেন সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য এবং তাদের সমস্যাগুলোর সমাধানের জন্য যেন আমরা ভূমিকা পালন করতে পারি, আমি চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে সেই দোয়া চাই। আজকে উপস্থিত আমি সবার কাছে সেই দোয়া চাই।